নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো সকালবেলা তো ডিউটি গেছিলাম, ডিউটি থেকে ফিরেছি, এসে ফ্রেশ হলাম, একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো প্রথমেই চলে এসেছি মাছ বাজারে। তো মাছ বাজারে একটু প্রথম না আসলে মাছ পাওয়াই যায় না একদম। তো এদিকে নিয়ে নিলাম পাবদা মাছ, এটা হচ্ছে 250, হচ্ছে 100 টাকা করে। তো 500-র মতো নিয়ে নিলাম। আর ওদিকে হচ্ছে শিঙি মাছ ছিল, শিঙি মাছটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে শুনি ওটা দেশি শিঙি না, তাই আর নিলাম না। কারণ ওই যে চালানি শিঙিগুলো খেলে না কেমন একটা স্মেল আসে, যেটা আমি একদমই খেতে পারি না। তারপর মাছ বাজার থেকে সোজা চলে আসলাম সবজি বাজারে। তো এখানে কিছু পছন্দের জিনিস নেব, আর তার মধ্যে এই পছন্দের খাবারটা হলো এই যে গাঠি কচু বা মুহি কচু, যে নামেই বলুক না কেন। তো এটা আমার ভীষণ প্রিয়। আর জানেন তো, বেশ কিছুদিন থেকে জ্বর, শরীরটা ভীষণ খারাপ লাগছে, শরীর ভীষণ উইক হয়ে গেছে। তার মধ্যে তো রবিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে পালস পোলিও। তো রবি, সোম, মঙ্গল 3 দিন চলবে। প্রথম দিন হবে বুথে বুথে, তারপরে সেকেন্ড 2 দিন হবে হাউস টু হাউস। তো যারা হচ্ছে করণদিঘি ব্লকের আছে 0 থেকে 5 বছরের বাচ্চাদের কিন্তু অবশ্যই পোলিও নিজের দায়িত্বে খাওয়াবেন। তো এটা হচ্ছে SNID প্রোগ্রাম, সব জায়গায় হচ্ছে না, কিছু কিছু ব্লকে হচ্ছে। তো সেই ব্লকের মধ্যে আমাদের করণদিঘি ব্লকও পড়ে। তো যাই হোক, সমস্ত কিছু বাজার করে নিয়েছি। এখানে সবজি তেমন হচ্ছে গাঠি কচু নিলাম, ফুলকপি নিলাম, আলুটা একটু বেশি করেই নিলাম, যাতে ঘরে একটু আলুটা থাকে। 3 দিন তো একদমই বাড়িতে সময় দিতে পারবো না, সেই সকালে বেরোবো, তারপরে আবার রিপোর্ট জমা করে আস্তে আস্তে রাত হয়ে যাবে। তাই মাকে বললাম একটু বেশি করে আলু সবজি নিয়ে নাও, যাতে কোনো রকমভাবে এই 3-4 দিন চলে যায়। আর হচ্ছে ঘরে ডিম আছে, ডাল রাখা আছে, সয়াবিন আছে, এগুলো দিয়ে চালাতে হবে। তো তারপরে চলে আসলাম একটু চপের দোকানে। আর বেশ কিছুদিন থেকে জ্বর, সাথে একটু বমিও হয়েছে, যেটা আমি মাকে বলিনি। মাকে বললে একটু টেনশন করতো, আর এদিকে হচ্ছে এখন খেতেও দিত না। তো যাই হোক, আমি ভাবলাম একটু খেয়ে নিজের স্বাদটা পরিবর্তন করি। জানি নিজে আমি প্রচণ্ড হেলথ কনসাস, এমন না যে হেলথ কনসাস না, কিন্তু কিছুই খেতে পারছি না, তাই একটু মুখে মনে হলো যে আজকে মনে চপটা খেতে পারবো। তো যাই হোক, এখানে আমি চপ নেব বলে বসে আছি, আর চপটা ভাজা হয়নি এখনও। তারপরে ভেজে নিয়ে আসলাম। আর ওই দোকানের চপগুলো খেতে না বেশ ভালো লাগে, কেন বলুন তো? ওই একটু চিকেন দেওয়া থাকে তো সেই জন্য খেতে ভালো লাগে। চিকেন দিয়ে আলু দিয়ে ভালো করে কিমা করে বানায়, সাথে ঘুগনিও বিক্রি হয়, ঘুগনি দিয়েও খেতাম, কিন্তু ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো পরিস্থিতি আমার নেই, শরীর এত উইক। ভাবলাম কখন বাড়ি যাব, কখন গিয়ে বাড়িতে বসে খাবো। এই হচ্ছে চপ। তো এখন খাওয়া দাওয়া করবো। আর এতগুলো কিন্তু আমি নিশ্চয়ই একা খাবো না, এর মধ্যে আমার ভাগ্নি আছে, আমি আছি, মা আছি। তো দুটো দুটো করে খাবো। তো যাই হোক, এখানে খাচ্ছিলাম, আর ভাগ্নিও এসছে। তার মধ্যে আবার কিছু ফল কেটে এনেছিল মা, যেহেতু শরীরটা প্রচণ্ড উইক হয়ে গেছে, তাই মা বললো তুই কিছু ফল খা, খেলে শরীরটা ভালো হবে। বমির কথা তো জানেই না, বমির কথা জানলে তো আরও টেনশন করবে। তো চলুন, এখন কোনো রকম আছি, মুখটা একদম আমার কেমন যেন হয়ে গেছে, টেস্টলেস হয়ে গেছে। সবাই আমার কাছে মেডিসিন নিতে আসে, অথচ আমি কাউকে বলতেই পারছি না যে আমার এত শরীর খারাপ। বললে বলবে দিদিমণি আপনারই শরীর খারাপ হয়ে গেছে। অনেক সময় বলাও যায় না, সত্যি কথা বলতে, যে আমি যদি নিজে বলি তাহলে ওরাও তো ডিমোটিভেটেড হয়ে যাবে। ইভেন জানেন তো, আর তার মধ্যে দিয়েছে ডিস্ট্রিক্ট থেকে অনেকগুলো ডাটা এন্ট্রি করতে, যে ডাটাগুলো এন্ট্রি করা মানে 2 বছরের ডাটা। এবার বলেছে 14 তারিখের মধ্যে, 12 তারিখ থেকে পালস পোলিও শুরু হচ্ছে, 12, 13, 14 তো আমার 3 দিন এই প্রোগ্রামই চলবে, এর মধ্যে তো আমি সময়ই পাবো না। আর তার মধ্যে শুধু আমার একার ডাটা না, সাথে হচ্ছে NM দিদিরও কিছু ডাটা আছে। তো NM দিদি তো আসতে পারবেন না, তারও হচ্ছে পালস পোলিও। এবার যে কী করবো এটাই বুঝতে পারছি না, কখন বসবো, কখন করব। তো যাই হোক, তারপরে একটু মাটন আনা ছিল, তা মা বললো একটু মাটন রান্না কর কষ্ট মষ্ট করে, তাহলে মাটন দিয়ে খেতে পারবি, ঝাল ঝাল করে করবি। তো যাই হোক, মাটনটা নিয়ে আমি পরিষ্কার করতে বসেছি। আর সত্যি কথা বলতে এমনিতেও কিছু করি না, মানে জ্বর আসার পর থেকে ঘরের কোনো কাজই করি না, মাই করে সকাল বিকেল। অ্যাকচুয়ালি শরীর ভালো থাকলে আমাকে বলতেও হয় না, আমি উঠে পড়ি, মোটামুটি করেই নিই। তো 2 দিন থেকে মাও দেখছি আমাকে বলছে না, জানে শরীরটা খারাপ, তাই ভাবলাম যে একটু ওষুধটা খেয়েছি বিকেলে এসে, জ্বরটা একটু পড়েছে, তাই ভাবলাম একটু রান্নাতে মাকে হেল্প করি। আর মা না মাটন রান্না করতে চায় না, অ্যাকচুয়ালি পছন্দও করে না, বলে যে তুই রান্না কর, আমি রান্না করলে কেমন হবে না হবে। অ্যাকচুয়ালি মা মাটনও খেতে চায় না সেরকম, জোর জবরদস্তি করে 2-1 পিস খাওয়াই, কিন্তু এবার খাবে কিনা সেটাও জানি না। যেহেতু জ্বরের মুখ, তাই ভেবেছি একটু ঝাল ঝাল কষা কষা করে মাটনটা বানাবো, যাতে খেতে একটু ভালো লাগে। তো শরীরের প্রোটিন লস হচ্ছে প্রচণ্ড পরিমাণে, বুঝতে পারছি, জল খাওয়াটাও কম হচ্ছে, ওই জন্য জলের পরিমাণটাও একটু বাড়িয়েছি। ফিভার হলে
হলে তো এমনিতেই ওয়াটার লস হয়। তো ওই যে এক্সট্রা যে হচ্ছে তেলটা ছিল সেটাকে আমি আবার টিফিন ক্যারিয়ারে করে এখন ওটা ফ্রিজে রেখে দেবো। আর কয়েকটা আলু কেটে নিলাম, সেই আলু দিয়ে এখন হচ্ছে মাটনটাকে কষা কষা করে রান্না করব। তো প্রথমেই দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। তো তারপরে দিয়ে দিলাম এই যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে তখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে যাওয়ার পরে একটু বেশি সময় করে ভাজতে হবে যাতে ব্রাউন ব্রাউন হয়ে যায়। তারপরে দিয়ে দেবো হচ্ছে মাটনটা। তো এই যে এখানে আমি মাটনটা ধুয়ে রেখেছি, এখান থেকে আবার জল ঝরিয়ে ঝরিয়ে হাতা দিয়ে দিলাম, কারণ হচ্ছে মানে কি বলবো, মাটনটাতে প্রচুর তেল, হাতে একবার লাগলে আর ছুটছে না। ওই মানে মাটনটাকে ধোয়ার পরে আমি যে কত কষ্ট করে হাতটা ধুয়েছি, প্রায় 10-12 বার হ্যান্ড ওয়াশ দিয়েছি। তারপরে কেমন একটা স্মেল আসছিলো, ওই জন্য আমি আর হাত টাচ করলাম না। তো যাই হোক, এখন হলুদটা দিয়ে দিলাম। আর হলুদের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম, যেহেতু রেড মিট, তাতে হচ্ছে জীবাণুটা ধ্বংস হবে, অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে হলুদ আমাদের। তো তারপরে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা গুলে নিলাম। আর এখানে হচ্ছে মাটনটা আমি শুধু পেঁয়াজ দিয়ে আর তেল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তাতে মনে হয়, যেহেতু কী বলুন তো, মাটনে এমনিতে একটু জাল বেশি লাগে, আর এবার আমি হচ্ছে মানে সে প্রেশারে দেবো না, তাই আলাদা করে একটু করে তারপরে মশলাটা অ্যাড করলাম। এখন মশলাটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। মোটামুটি 15 থেকে 20 মিনিট যদি আস্তে আস্তে ভাপা হতে থাকে ঢাকা হয়ে, তাহলে মোটামুটি অনেকটা মাংসটা গলে যাবে। তো 15 থেকে 20 মিনিট মোটামুটি আমি জাল দিয়ে মানে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। এখন দেখুন শুকিয়ে গেছে একদম। এখন একদম জল দিয়ে দেব। তো জলটা পরিমাণ মতো দিয়ে এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো তারপরে হওয়ার পরে এখন দেখুন মাটনের কালারটাও বেশ সুন্দর এসছে, আর মোটামুটি হওয়ার পথে। তবে ঝোলটা আর একটু শুকাবো যাতে খেতে একটু ভালো লাগে, ঝাল ঝাল লাগে। তো কষা কষা করছি, এই যে সাথে একটা রসুনও দিয়েছি। আপনি চিকেনে বলেন আর মাটনে বলেন, তার সঙ্গে যদি একটা গোটা রসুন পাতে পড়েন, আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর এত সুন্দর গরম মশলার সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, গরম গরম তাড়াতাড়ি খেয়ে নেব। তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।